ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। আসন্ন দুর্গাপূজার আগে এই ধারাবাহিক চণ্ডীর আলোচনা শুরু হয়েছে। আজ সেই আলোচনার দ্বিতীয় পর্ব। আমাদের এই যে আলোচনাটা শুরু হয়েছে, এই আলোচনার বিষয়টার নাম হলো শ্রী শ্রী চণ্ডীর অন্তর্নিহিত সাধন রহস্য। বলা হয় শ্রী শ্রী চণ্ডী বইটা যখন আপনারা সম্পূর্ণ ভালোভাবে পড়বেন বা জানবেন, দেখবেন এর মধ্যে তিনটে চরিত আছে। একটা হলো প্রথম চরিত, একটা হলো মধ্যম চরিত, আর একটা হলো উত্তর চরিত। প্রথম চরিত, মধ্যম চরিত আর হলো উত্তর চরিত। তো এই তিনটে চরিতের মধ্যে দেখা যায় যে প্রত্যেকটাতেই মা চণ্ডিকা অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন। মা চণ্ডিকা ও অসুরদের মধ্যে যে যুদ্ধ, তারই বর্ণনা চণ্ডীর মধ্যে রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তার মধ্যে এই যুদ্ধের পরে দেবী জয়লাভ করলেন, তার স্তবস্তুতি হলো, আবার পরের অধ্যায়ে আবার কোনো অসুরের সঙ্গে যুদ্ধ করছেন। মাঝে মাঝে মনে হয়, অনেকেরই হয়তো মনেই ভাবনাটা আসে যে চণ্ডী বইটা কি শুধু যুদ্ধের বর্ণনাতেই ভর্তি? এর মধ্যে কি শুধু যুদ্ধেরই বর্ণনা? অথবা অনেক সময় এটাও মনে আসে যে চণ্ডীর মধ্যে যে এই যে দেবী মা সমানে যুদ্ধ করছেন, অসুরদের মারছেন, এই যে যুদ্ধের বর্ণনায় ভর্তি, তিনটে চরিতেই যুদ্ধের বর্ণনা পরপর আছে, তাহলে কি এর মধ্যে কোনো গভীর তাৎপর্য কিছু আছে? নাকি এই শ্রী শ্রী চণ্ডীর এটা কি শুধু নিছক এটা যুদ্ধের বর্ণনা দিয়েই বইটা লেখা হয়েছে? নাকি এই যুদ্ধের ঘটনার বর্ণনার মধ্যেই কোনো অন্তর্নিহিত রহস্য আছে? আমাদের এই আলোচনার মধ্যে এই তৃতীয় নম্বর যে প্রশ্নটা মনে আসে যে এর মধ্যে কি কোনো অন্তর্নিহিত রহস্য আছে, তখন তার উত্তরে বলা হয় হ্যাঁ, অবশ্যই আছে। তা যদি না থাকতো তাহলে এই চণ্ডী গ্রন্থের কোনো গুরুত্ব মানব জীবনে থাকতো না। চণ্ডী গ্রন্থের কোনো তাৎপর্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা মানুষের কাছে থাকতো না। এখন স্বাভাবিকভাবে একটা জিনিস জানতে ইচ্ছে করে যে চণ্ডীর মধ্যে এই অন্তর্নিহিত যে রহস্যটা, সেটা কি? কি রহস্য আছে চণ্ডীতে? সেই চণ্ডীতে যে রহস্যটা আছে সেটা হলো সাধন রহস্য, অর্থাৎ সাধনার রহস্য। দৈনন্দিন জীবনে মানুষকে জাগতিক সকল কর্তব্য করার সঙ্গে সঙ্গে সাধন ভজনও করতে হয়। এই যে সাধন ভজন করা, সাধনা করা, এই সাধনা করা সংসারে থেকে বা বর্তমান সময় যে ক্ষেত্রেতেই আপনি থাকুন না কেন, সংসারে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, যেখানেই থাকুন না কেন, ক্রমাগত সংগ্রামের মধ্যে দিয়েই মানুষকে এগোতে হয়। এক একটা দিন এমন যায় যেন মনে হয় যে সেই ভীষণ যুদ্ধের মতন অবস্থা। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে মানুষের জীবনে এই জীবন যুদ্ধ চলে। এটাকে বলা হয় জীবন যুদ্ধ। জন্মের পর থেকে যদি খুব ভালো করে আপনারা চিন্তা করেন, দেখবেন যে একটা শিশু যখন ধীরে ধীরে একটু বড় হয়, যখন সে স্কুল যেতে শুরু করে, যখন তার বাড়ির পরিবারের থেকে সে বাইরে গিয়ে তার জীবনযাপনের পথে চলতে শুরু করে, তখন থেকেই তার জীবনে ধীরে ধীরে অল্প অল্প করে সংগ্রাম শুরু হয়।
যত দিন যায়, বয়স বাড়ে, দেখবে সংগ্রাম যেন বেড়েই চলেছে। প্রথম জীবনে যে শৈশব অবস্থা, সেইখানে একরকম সংগ্রাম। যখন মানুষের মধ্যম অবস্থা, অর্থাৎ যখন কৈশোর অবস্থা বা যৌবন অবস্থা, তখন একরকম সংগ্রাম। আবার যখন জীবনের শেষ এসে যায়, জীবনের যখন মাঝ বয়স পেরিয়ে সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষের জীবন চলে আসে, তখনও মানুষের আর এক রকম সংগ্রাম। তাই দেখুন, নিজেদের জীবনের সঙ্গে চণ্ডীর কেমন মিল পাওয়া যাচ্ছে। দেখুন, প্রথম চরিত, সেখানে সংগ্রাম, তার মানে মানুষের জীবনের প্রথম অধ্যায়ে সংগ্রাম। তারপরে বলছে মধ্যম চরিত, সেখানে সংগ্রাম অর্থাৎ যুদ্ধ, মানুষের জীবনেও তাই। যেন এই মধ্যম চরিতের যুদ্ধটা যেন অনেক বেশি হয়। তাই দেখবেন, আমরা যখন চণ্ডীর আলোচনায় আসব, দেখবেন মধ্যম চরিতের মায়ের যুদ্ধের বর্ণনাটা যেন অনেক বেশি ভয়ঙ্কর। এবং তারপরে আসে উত্তর চরিত, এইখানেও সংগ্রাম। চণ্ডীতে যেমন আছে, মানুষের জীবনেও তাই। মানুষের জীবনে যখন এই মাঝ বয়সের পরে, মধ্যম বয়সের পরে, যখন পরে এই প্রৌঢ়ত্ব আসে, বয়সকাল আসে, তখনও মানুষের সংগ্রাম। এই সংগ্রামগুলো এক একজনের এক এক রকম হয়, কিন্তু সংগ্রামের মধ্যে দিয়েই মানুষকে এগিয়ে চলতে হয়। তাই এই জীবন মানেই হলো, স্বামীজি বললেন, কন্টিনিউয়াস স্ট্রাগল, ক্রমাগত সংগ্রামের মধ্যে দিয়েই জীবন চলে। সামাজিক, পারিবারিক, সাংসারিক, কর্মক্ষেত্র, সব জায়গাতেই তো মানুষের সংগ্রাম লেগেই থাকে। এমনকি আপনারা শুনলে আরো অবাক হয়ে যাবেন, সাধনার ক্ষেত্রেও মানুষকে সংগ্রাম করতে হয়, অবশ্যই করতে হয়। যেটা সামাজিক সংগ্রাম, সেটা মানুষ তার শরীর দিয়ে, কিছুটা বুদ্ধি দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে করতে থাকে। কিন্তু আধ্যাত্মিকতায়, সাধনার মধ্যে যে সংগ্রাম, সেটা মানুষকে কিন্তু সম্পূর্ণ মনের দ্বারা করতে হয়। এটা এইখানে অপরের সাহায্য পাওয়াও দুষ্কর হয়ে যায়। এই সাধনার সংগ্রাম, অপরের সাহায্য করে তো সে আর সবসময় আপনার সঙ্গে থাকবে না। গুরুদেব আপনাকে বলে দিয়েছে সাধনার কথা, মহারাজরা বলছেন, শাস্ত্র বলছে, কিন্তু করতে তো হবে আপনাকে। এই করাটাই হলো সংগ্রাম। প্রতিদিন সকালবেলা, ভোরবেলা ঘুম থেকে ওঠা, ঠাকুর ঘরে যাওয়া, নিত্যদিন প্রার্থনা, পূজা, জপ ধ্যান করা, পূজা করা, কোনো কোনো ভক্তদের আবার দুপুরবেলা ঠাকুর ঘরে একটু ভোগ দেওয়া, প্রতিদিন সন্ধ্যা বন্দনা করা, সন্ধ্যার সময় সাধন ভজন করা, রাত্রেবেলা শোয়ার আগে একটু জপ করা, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করা, এই জিনিসগুলো দেখবেন বেশিরভাগ দিনই ঠিকঠাক হয়ে ওঠে না। সামাজিক ক্ষেত্রে একটু ঠিকঠাক না হলে ভুল ধরিয়ে দেওয়ার লোক প্রচুর আছে, আপনি না চাইতেও পেয়ে যাবেন। কিন্তু সাধন জীবনে এটা পাওয়া খুব দুষ্কর। কেউ আপনাকে বলবে না, একদিন যদি আপনি জপ না করতে বসেন, জপ না করেন, তাহলে কেউ আপনাকে বলবে না যে আজকে কেন জপ করলে না। যদি একদিন আপনি সন্ধ্যা বন্দনা না করেন, কেউ বলতে আসবে না আজকে কেন সন্ধ্যা বন্দনা হলো না। কিন্তু আজকে আপনি সামাজিক কর্তব্যের ক্ষেত্রে একটু ভুল করুন, দেখবেন সঙ্গে সঙ্গে 10 জন মিলে আপনাকে বলবে যে এই কাজটা আপনি ভুল করেছেন। কিন্তু সাধন জীবনে বলে না। তাই বলা হয় যে মানুষ যেটা ভাবে সেটা ভুল। মানুষ ভাবে যে জাগতিক সংসার জীবনে তাদের অনেক বেশি সংগ্রাম, অনেক বেশি যুদ্ধ করে, সংগ্রাম করে, অনেক ঝামেলার মধ্যে দিয়ে, অশান্তির মধ্যে দিয়ে, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাদের সংসার জীবন, সামাজিক জীবন যাপন করতে হয়। তাদের সংগ্রামটা অনেক। মহারাজরা কি বুঝবে? তারা কি আর সংসার করলো? তাদের এই সাংসারিক মানুষদের যে কত সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা তারা বুঝবে না। কিন্তু সেইখানে আমার একটা প্রশ্ন, সংসারী মানুষরা কি এটা বোঝে?
যে মহারাজদের এই সাধন ভজনের জন্য, এই সাধনার জন্য, সেবা কাজের জন্য কতটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের নিত্য দিন যদি আমরা এই সাধন ভজন যার জন্য বাড়িঘর ছেড়ে এসেছি সেগুলো যদি ঠিকঠাক না করি, ঠাকুরমার সামনে দাঁড়াতে পারবো আমরা মুখ তুলে? সেটা কি সংসারী মানুষটা কখনো ভাবে? তাহলে সাধনায় অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, কত কিছুর সঙ্গে আমাদের সংগ্রাম করতে হয়। এই যে ষড়রিপু, এই যে যেগুলো আসরিক গুণগুলো, যেগুলো মানুষকে ক্রমাগত মনুষ্যত্বের থেকে পশুত্বের দিকে নিয়ে চলে যায়, যেগুলো সাধন ভজন করতে দেয় না, আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে দেয় না, যেগুলো দেবত্বের দিকে চলতে দেয় না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা চারটিখানি কথা নয়, সেটা করতে হয়। তাই শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ থেকে আমরা এই শিক্ষাই পাই যে এই সংগ্রাম যারা ঠিকভাবে করে এবং এই সংগ্রামের মধ্যে সামাজিক হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, কর্মক্ষেত্রে হোক, এমনকি সাধন ভজনের ক্ষেত্রে হোক, যারা ঠিক সংগ্রাম করে এগুলো নিত্যদিন করে চলে, তাদের সঙ্গে মা সব সময় থাকেন। এই শিক্ষাই চণ্ডী আমাদেরকে দেয়। এটাই অন্তর্নিহিত সাধন রহস্য, যে অন্তরে মা সব সময় থাকেন। তিনি সন্তানের এই সংগ্রামের সময় সন্তানকে ছেড়ে চলে যান না, তিনি সন্তানের সঙ্গেই থাকেন এবং এই সংগ্রামে মা তাদের সন্তানকে সাহায্য করেন। তাই চণ্ডীতে এই জিনিসটা অন্তর্নিহিত হয়ে আছে। সেটা কি? এই সাধনার ক্ষেত্রে মানুষের যে সংগ্রাম হয় তাতে মা সম্পূর্ণভাবে সাহায্য করে। এমনকি এই সাধনার যারা ঠিক করবে তাদের সামাজিক ক্ষেত্রেও মা তাদেরকে সাহায্য করে। কিন্তু শুধু সামাজিক ক্ষেত্র নিয়ে পড়ে থাকবো, সাংসারিক, পারিবারিক, জাগতিক সব জিনিস নিয়ে পড়ে থাকবো, আর সাধন ভজন বা সাধনার ক্ষেত্রে যাব না, তাহলে মার আশীর্বাদ বা কৃপা পাওয়া একটু কষ্টের। তাই নিত্যদিন সাধন ভজন এত গুরুত্বপূর্ণ। তা না হলে দুর্গতি নাশিনী মা, চণ্ডী মা আমাদের পাশেও থাকবেন না, আমাদের সঙ্গেও থাকবেন। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। এই যে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ, যেটা অনেক ভক্তরাই প্রতিদিন পড়ে, অনেকে আছেন শনি মঙ্গলবার করে পড়ে, অনেকে আবার শুধু মঙ্গলবার বা কেউ শুধু শনিবার এইভাবে পড়ে। আবার অনেক ভক্তরাই আছেন যারা এই দুর্গাপুজোর সময়টা চণ্ডী পড়ে। এই যে চণ্ডী গ্রন্থ যে ভক্ত মানুষরা পড়ে, একটা খুব নতুন জিনিস আপনাদেরকে বলছি। এটা যদি আপনারা করতে পারেন, জানবেন এই চণ্ডী গ্রন্থটা আপনারা এতদিন পড়ে যা বুঝেছেন তার থেকে অনেক ভালো বুঝবেন। অর্থাৎ এই চণ্ডী গ্রন্থের যে অন্তর্নিহিত রহস্যটা, অর্থাৎ যে অন্তর্নিহিত সাধন রহস্য আছে, সেটা খুব ভালো করে বুঝবেন। কি সেটা করতে হবে আপনাদেরকে? একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি, সেটার উত্তর আপনাদেরকে খুঁজে বের করতে হবে। প্রশ্নটা কি? যত ভক্ত মানুষ আছেন যারা নিত্যদিন সাংসারিক বা পারিবারিক কর্মক্ষেত্রে শত ঝামেলার মধ্যেও, অশান্তির মধ্যেও বা অসুবিধার মধ্যেও নিত্যদিন সাধন ভজনটা ঠিক করেন, বা ঠাকুর ঘরে যাওয়া, নিত্য পূজা করা এগুলো করেন, জপ ধ্যান গুরুবাক্য পালন এগুলো করেন, এমনকি যারা নিত্যদিন গীতা পাঠ, চণ্ডী পাঠ, কথামৃত এগুলো পড়েন, এই ধরনের ভক্ত যারা আছেন
তাদের জন্যই এই প্রশ্নটা। আপনারা যে যে বয়সে এসে পৌঁছেছেন, সেই বয়স পর্যন্ত, ছোটোর থেকে, আপনার জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে এই বয়স পর্যন্ত আপনার জীবনের কথাগুলো একটু ভাববেন। একটু ভেবে খালি দেখবেন যে আপনি আজকে যে অবস্থায় এসে পৌঁছেছেন, অর্থাৎ সাধনার যে স্তরে আপনি আছেন, নিত্যদিনের এই যে সাধন ভজন করার ইচ্ছেটা আপনার মধ্যে জাগরিত আছে, শত অসুবিধা বাধার মধ্যেও, সমস্যার মধ্যেও আপনি যে নিত্যদিনের সাধনা করে যাচ্ছেন, এই যে মনোভাবটা আপনার এসেছে, এটা কি 1-2 বছরে এসেছে, নাকি ছোটোর থেকেই এটার একটা সূত্র আপনার জীবনের ঘটনার প্রবাহের মধ্যে ছিল? এটা একটু ভাববেন, দেখবেন এর উত্তর এটাই পাবেন যে ছোটোর থেকে, আপনার বুদ্ধি হওয়ার পর থেকে আপনার জীবনে যেসব ঘটনাগুলো হয়েছে পরপর, যেসব ঘটনার প্রবাহ নিয়ে আপনার জীবন চালিত হয়েছে এই পর্যন্ত, দেখবেন তার মধ্যে একটা যোগসূত্র আছে, যেই সূত্রটা অন্তর্নিহিত সাধন সূত্রর মতন আপনার জীবনের সঙ্গে চলেছে। ওই সূত্রটাই আপনাকে এই সাধনার মধ্যে নিয়ে এসেছে। এই জগতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু সবাই জীবনযাপন করছে, কিন্তু নিত্যদিনের সাধনা করার যে মনোভাব, সেটা সবার মধ্যে নেই। বা আমাকে যে সাধন ভজন করে এই জীবন অতিবাহিত করতে হবে, সেই ইচ্ছা সবার মধ্যে নেই। যেসব ভক্তদের মধ্যে আছে, দেখা যায় যে তাদের জীবনের এই ঘটনা প্রবাহের মধ্যে সাধনার একটা সূত্র একদম জীবনের প্রথম থেকেই থাকে। সেটা সবাই বুঝতে পারে না। সেই জন্যই আমি বললাম, আপনারা একটু সময় করে খুব ভালো করে চিন্তা করে দেখবেন, আপনাদের জীবনে যত রকম ঘটনা হয়েছে তার মধ্যে একটা যোগসূত্র আছে। সেই ঘটনাগুলোর প্রবাহ অনুযায়ী ধীরে ধীরে যদি আপনি ভাবতে থাকেন, দেখবেন সেটাই আপনাকে সাধনার মধ্যে নিয়ে এসেছে। তা না হলে আপনি নিত্যদিন এইভাবে সাধনা করতে পারতেন না। তা না হলে আপনি নিত্যদিন এইভাবে গুরুবাক্য পালন করতে পারতেন না। তার মানে জীবনের এই ঘটনাগুলোকে আপনার বাদ দিলে হবে না। আপনার জীবনে যত রকম ঘটনা ঘটেছে, সেগুলো অবশ্যই সংগ্রামপূর্ণ। সংগ্রাম করতে হয়েছে আপনাকে, সংগ্রামের মধ্যে দিয়ে এগোতে হয়েছে। আর সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়েছেন বলেই আজকে আপনি মায়ের কৃপা, ঠাকুরের কৃপা, অর্থাৎ ঈশ্বরের কৃপা পেয়ে এই সাধনার মধ্যে আছেন। তার মানে আপনার জীবনে ঈশ্বরের একটা স্থান, মায়ের একটা স্থান সবসময় আপনার জীবনের ঘটনার প্রবাহের মধ্যে ছিল। আর ছিল বলেই, তাদেরকে ধরে রেখেছিলেন বলেই তারা কিন্তু আপনার সঙ্গে আছে, আর আজকে আপনাকে এইখানে এনে দাঁড় করিয়েছে। অর্থাৎ জাগতিক সুখ, শান্তি, আনন্দ হয়তো আপনার বা আপনাদের সবার মধ্যে সেই রকম যতটা আপনি চেয়েছেন ততটা নেই, কিন্তু সেগুলো না থাকলেও আপনার নিত্যদিনের সাধনার ইচ্ছাটা কিন্তু আপনার মধ্যে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আজকে কি খাবো বা কি করব, কি কাজ করব, কি রান্না করব, এইসব চিন্তা না করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে সবার আগে ঠাকুর ঘরে যাচ্ছেন, এই যে ইচ্ছাটা, এটা কোথা থেকে আসলো? এটা তো আপনার এই জীবন সংগ্রামের মধ্যে থেকেই ইচ্ছাটা আপনার মধ্যে এসেছে। সুতরাং নিত্যদিন ঠাকুর ঘরে যাওয়া, মাঝে মাঝে আশ্রমে যাওয়া, সাধুসঙ্গ করা, পাঠ কীর্তন করা, পূজা করা, সন্ধ্যা বন্দনা করা বা বিভিন্ন রকম ধর্মীয় উৎসব পালন করা, এই ইচ্ছাগুলো কোথা থেকে আসে আপনার ভিতরে? এগুলোই মা দিচ্ছেন আপনার মধ্যে। যে মা কি জানছেন না যে আপনি কিভাবে জীবনযাপন করছেন? মার কি কিছু অজানা? মা তো সবই জানে।
কিন্তু জানার মধ্যেও মায়ের কৃপাটা কেমন দেখুন। কত এই যেসব ভক্তরা নিত্যদিনের শত অসুবিধা সমস্যার মধ্যেও সাধন ভজন করে যায়, তাদের প্রতি মায়ের একটা বিশেষ কৃপা থাকে। তা না হলে সে কখনো সাধন ভজন করে যেতে পারবে না। ঠিক তেমনি এই যে জীবন যুদ্ধে চলার পথেও একটা সাধন সূত্র আপনার জীবনে ছিল, বিভিন্ন ধাপে ধাপে আপনি গিয়েছেন। প্রথম জীবন আপনার কেটেছে মা বাবার কাছে, স্কুল কলেজে পড়াশোনার মধ্যে, কাজ খোঁজার মধ্যে। তখনও যেমন আপনার জীবনে একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ছিল, সাধনার একটা সূত্র ছিল। যখন মাঝ জীবনে পৌঁছেছেন, বিয়ে হয়েছে, মধ্যম জীবনের মধ্য সময় চলছে, তখনও কিন্তু সব কিছুর মধ্যেও আপনার মনে এই ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ছিল। মাঝে মাঝেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন, আশ্রমে গেছেন, মাঝে মাঝেই ধর্মীয় অনুষ্ঠানে গেছেন। সেই সাধন সূত্রটা ছিল। জীবনের শেষে এসে এখন সেটা আরো বেশি করে জাগরিত হয়েছে। তাহলে দেখেছেন এই যে তিনটে ধাপ, প্রথম চরিত, মধ্যম চরিত আর উত্তর চরিত, সেই তিনটে ধাপ মানুষের জীবনে, এই তিনটে ধাপেই কিন্তু আপনার মধ্যে সাধনার একটা ইঙ্গিত অস্পষ্টভাবে হলেও ছিল। সেটাই আপনাকে এই সাধন পথে নিয়ে এসেছে বা ধরে রেখেছে। ঠিক চণ্ডী গ্রন্থের মধ্যেও তাই। চণ্ডীতে এই যুদ্ধের বর্ণনার সঙ্গে যখন আপনারা পড়ছেন, তখন দেখবেন ওর মধ্যেও একটা মায়ের যে সাধনা, যে মাতৃ সাধনার ইঙ্গিত তার মধ্যেও রয়েছে। চণ্ডীর প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাতৃ সাধনার ইঙ্গিত রয়েছে। কোথাও বেশি বিশেষভাবে প্রকাশিত হয়েছে, কোথাও বা গুপ্তভাবে রয়েছে, কিন্তু সম্পূর্ণ চণ্ডী গ্রন্থের মধ্যে এই সাধনার ইঙ্গিত, রহস্য অবশ্যই আছে। তাই বলছে যে এই চণ্ডী গ্রন্থের মধ্যে আমার আপনার সবার জীবনের কিন্তু বাস্তবতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটা আমরা ঝট করে বুঝতে পারবো না। চণ্ডী গ্রন্থ আপনারা এতদিন ধরে পড়েছেন, যারা পড়েন, এইবার দেখবেন নতুনভাবে আপনাদের কাছে গ্রন্থের অর্থটা প্রকাশিত হবে। সেখানে দেখবেন যে আমাদের প্রত্যেকের জীবনের যে বাস্তবতা, সেটা কিন্তু ফুটে উঠেছে এই চণ্ডী গ্রন্থের মধ্যে। বলছে মানুষের মধ্যে, এই যে মানুষ হয়ে আমরা জন্মেছি, আমাদের মধ্যে দুটো ভাব আছে। সেই দুটো ভাবের মধ্যে ক্রমাগত লড়াই হতে থাকে। কি দুটো ভাব? বলছে একটা প্রসূত্বের ভাব, একটা হলো দেবত্বের ভাব। অর্থাৎ একটা হলো আসরিক ভাব, একটা দৈবী ভাব। ক্রমাগত মানুষের মনে এই দুটো ভাবের মধ্যে লড়াই লেগেই থাকে, কনস্ট্যান্ট যুদ্ধ হতে থাকে, এবং সেটাই মাঝে মাঝে বাইরে প্রকাশিত হয়ে পড়ে। এই যে মানুষের যেগুলো কামনা, বাসনা, লোভ, লালসা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, এগুলো যখনই দৈবী ভাবের সঙ্গে লড়াইয়ে আসরিক ভাব জিতে যায়, তখনই মানুষের মধ্যে থেকে এই আসরিক ভাবের যে গুণগুলো, যেগুলোকে বললাম, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কামনা, বাসনা, রাগ, এগুলো সব প্রকাশিত হতে থাকে। তাই জানবেন যেই মানুষের মধ্যে এই আসরিক ভাবের প্রকাশ বেশি, তার মধ্যে দৈবী ভাবগুলো কম। কেন? তারা আসরিক ভাবের সঙ্গে যুদ্ধ করে জিততে পারছে না, তারা হেরে যাচ্ছে। সেই জন্য মানুষের মধ্যে এগুলো বাইরে প্রকাশিত হয়ে পড়ছে ক্রমাগত। আবার দেখবেন এমন মানুষ আছে যাদের মধ্যে এগুলো খুব কম, হিংসা, বিদ্বেষ প্রায় নেই বললেই চলে, কামনা বাসনার দিকেও তার মন নেই, জাগতিক কোনো কিছুর মধ্যে তার আকর্ষণ, টান নেই, লোভ, লালসা তার মধ্যে নেই। তার মানে সেই মানুষটার মনের ভিতরে যে আসরিক ভাব আর দৈবী ভাবের যে লড়াই হয়েছে, তাতে দৈবী ভাব জিতে গেছে। তাই তার মধ্যে আসরিক ভাবগুলো
কমে গেছে। তো সেই মানুষটার মধ্যে পাওয়া যায় কি, সবসময় তার মধ্যে হাসি খুশি আনন্দের ভাব, লোভ লালসা একদম থাকবে না, হিংসা বিদ্বেষ নেই, সবার সঙ্গে মিলেমিশে চলছে, সহ্য শক্তি আছে, ধৈর্য শক্তি আছে। তার মানে এইরকম মানুষের জীবনে এই দৈবী ভাবটা তার জয় লাভ করেছে। প্রত্যেকের জীবনের সঙ্গে এই চণ্ডী গ্রন্থটা মেলানো যায়। তাই বলছে এই চণ্ডী গ্রন্থের মধ্যে যে ইঙ্গিতটা দেওয়া আছে সেটা হলো, প্রথম যে অধ্যায়, প্রথম চরিত, সেটাতে হলো পশুত্ব বা অসুরের আসরিক ভাব বা পশুত্বের ভাব নিয়ে মানুষের জীবন শুরু হচ্ছে। তারপরে আসছে মনুষ্যত্বের ভাব, যেটা হলো মধ্যম চরিতে। এবার তারপরে আসে দেবত্বের ভাব, অর্থাৎ পশুত্বের থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্বের থেকে দেবত্ব। স্বামীজি বললেন, এই কারণেই স্বামীজির কথার মধ্যে আছে যে তোমরা ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। অর্থাৎ এই কথাটার মানেটা কি, আমাদের মধ্যে এই তিন রকম ভাব কাজ করে। পশুত্বের ভাব, যেটাকে বলে একদম নিম্ন স্তরের ভাব, আসরিক ভাব। তারপরে আরেকটা স্তরের ভাব আছে, যেটা হলো যে আসরিক ভাব এবং দৈবী ভাব, এটা দুটো মিলেমিশে কাজ করে। দেখবেন এরকম অনেক মানুষই দেখা যায় যারা খুব ভালো আছে, খুব ভালো কথা বলছে, খুব ভালোভাবে মিশছে, হঠাৎ করে তারা এমন কিছু আচরণ করে ফেলে, এমন কথা বলে ফেলে, এমন কিছু কাজ করে ফেলে, যখন অবাক হয়ে যেতে হয় যে আরে এই মানুষটা এরকম করলো কি করে। অর্থাৎ তার মধ্যে তখন আসরিক ভাবের প্রকাশ হয়ে গেছে, তাই দৈবী ভাবটা সে রাখতে পারে, আসরিক ভাব বাইরে বেরিয়ে এসেছে। তো এই রকম ভাব নিয়ে যারা চলছে তাদের মধ্যে কখনো দৈবী ভাব, কখনো আসরিক ভাব দেখা যাচ্ছে। এই যে ভাবটা, এটাকে বলে মনুষ্যত্বের ভাব। এর পরে যে ভাবটা, সেটাতে কোনো পশুত্বের ভাব বা আসরিক ভাব থাকে না, মনুষ্যত্বের থেকে উচ্চ স্তরের, সেটা হলো দেবত্বের ভাব। তাই এই তিনটে ভাব নিয়ে মানুষের জীবনযাপন করতে হয়। আর এই তিনটে ভাবের একটার থেকে আর একটায় পৌঁছানো, এটাই হলো সাধনা। তাই বলা হয় চণ্ডী গ্রন্থে যেহেতু এটার ইঙ্গিত আছে, তাই মানুষের সমস্ত জীবনের যে সাধনার ইঙ্গিত, সেটা চণ্ডী গ্রন্থ থেকেই পাওয়া যায়। মানুষের জীবনের সঙ্গে এটা সম্পূর্ণ মিল হয়ে আছে। তাই বলা হয় যে মানুষের জীবন যে সংগ্রামের মধ্যে দিয়ে চলে, সে মানুষের জীবনে দৈনন্দিন যত রকম সংগ্রাম হয়, লড়াই হয়, সংঘর্ষ হয়, সব কিছুই কিন্তু এই দৈবী ভাব এবং আসরিক ভাবের মধ্যে লড়াই চলছে। লড়াই চলে যখন নাকি একটা মিটমাট হয়ে একটা সমতা আসছে, তখন সেই ভাবটা হলো মনুষ্যত্বের ভাব। এই মনুষ্যত্বের ভাবেই মানুষ বেশি থাকে, সেজন্যই তো সে মানুষ। কিন্তু এই মনুষ্যত্বের ভাবে যে সে পেয়েছে, সেটা কিন্তু দেবদেবীদের কৃপাতে, ভগবানের কৃপাতে, অনেক পুণ্যকর্মের ফলে সে পেয়েছে। তার মানে এই মনুষ্যত্বের ভাব নিয়ে যে সে জন্মেছে, এটা তার অনেক পুণ্য এবং অমূল্য এই জীবনকে বলা হয়। কেন? কারণ সেই ভাবের থেকেই দৈবী ভাবে অতি সহজেই চলে যেতে পারবে। আর তার জন্য তাকে কি করতে হবে? একটু সাধনার করতে হবে, সাধনার সংগ্রাম করতে হবে, তাহলেই সে পাবে। কিন্তু মানুষ যখন এই সাধনা করতে পারে না বা করতে চায় না, বা বোঝে না যে তাকে কিভাবে সাধনা করতে হবে, এই সাধনার রহস্যটা কি, জীবনে কেন সাধনার এত প্রয়োজন, সেটা বোঝার জন্যই এই চণ্ডী গ্রন্থের সাহায্য নিতে হয়। তাই চণ্ডীতে আছে, যেটা অন্তর্নিহিত হয়ে আছে, সেটা হলো সাধন রহস্য, যেটা আমাদের দৈনন্দিন জীবনের চলার কথা এই চণ্ডী গ্রন্থের মধ্যে বর্ণিত আছে। আর একটা নতুন বিষয় আজকে আপনারা জেনে রাখুন, শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, যত ধর্মীয় শাস্ত্র আছে সেই বইগুলো জানেন
প্রত্যেকটা বইয়ের ভিতরে এই একটা সাধন সূত্র অন্তর্নিহিত হয়ে থাকে, বা সেই বইগুলো যদি খুব ভালো করে আপনারা পড়েন, এক একটা ভাগ যখন পড়বেন, দেখবেন একটা ভাগের থেকে যখন আরেকটা ভাগে বইটা গেছে, একটা অধ্যায় থেকে যখন আরেকটা অধ্যায়ের মধ্যে প্রবেশ করছেন, তখন দেখবেন প্রত্যেকটার মধ্যে একটা যোগসূত্র থাকে। যখন বইটা পড়া আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে বইটার শুরুর থেকে শেষ পর্যন্ত যে আপনি পড়ে ফেললেন, প্রত্যেকটা জায়গা যদি আপনি ভাবেন এক একটা অধ্যায়, দেখবেন সব মধ্যে একটা সূত্র ঠিক অন্তর্নিহিত হয়ে আছে। তাই বলা হয়, যত শাস্ত্র বা ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে আপনি জাগতিক, সামাজিক, সাংসারিক যাই পান না কেন, কিন্তু সাধনার একটা সূত্র আপনি অবশ্যই পাবেন, যেটা ফল্গু ধারার মতন সেই ধর্মগ্রন্থের মধ্যে সন্নিহিত থাকে এবং প্রবাহিত হতে থাকে। তাই বলা হয় যে এই ধর্মগ্রন্থগুলো কিন্তু মানব জীবনের সঙ্গে মিল করেই করা হয়েছে বা মিল করেই রয়েছে। তা না হলে এই শাস্ত্রগুলো কেউ পড়তও না, এর কেউ মূল্যও বুঝতো না। এটার যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য, সেটাও মানুষ কখনো বুঝতো না। এটা বোঝার জন্যই এগুলোর মধ্যে একটা যোগসূত্র প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে। তাই দেখবেন বলা হয় যে শাস্ত্রে যে বর্ণিত থাকে যেগুলো, সেগুলো আমাদের জীবনের সঙ্গে মিল করেই করা আছে। আপনি একটু নিজের জীবনের সঙ্গে মিলাবেন, দেখবেন আপনার জীবনে এই বয়স পর্যন্ত যা যা হয়েছে সব কিছুর মধ্যে একটা যোগসূত্র আছে, একটা মিল আছে, যে এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে। তার কেন হয়েছে সেটাও আপনি আপনার জীবনের ওই অধ্যায়গুলোর মধ্যে থেকে পেয়ে যাবেন। এই যে মহাভারতের যে যুদ্ধ, মহাভারতের যুদ্ধ কেন হলো, সেটা যদি কেউ প্রথম থেকে মহাভারত না পড়ে, সে বুঝতে পারবে? কখনো বুঝতে পারবে না যে কি কারণের জন্য এই এত বড় যুদ্ধ হলো। স্বয়ং ভগবান তিনিও এই যুদ্ধটা রোধ করতে পারলেন না। মহাভারতে আমরা পাই গান্ধারী যখন যুদ্ধ শেষ, শতপুত্রের মধ্যে শুধু একজন বেঁচে আছে, দুর্যোধন। 99টা পুত্র তার মারা গেছে। সেই সময় গান্ধারী এত কষ্ট, সে কাঁদছে, গান্ধারীর সঙ্গে দেখা করতে গেলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তখন কিন্তু গান্ধারী কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণকে বাসুদেব বলে ডাকতেন গান্ধারী কৃষ্ণকে বললেন যে, হে বাসুদেব, আপনি তো পারতেন এই যুদ্ধটা বন্ধ করতে, আপনি তো পারতেন এই যুদ্ধটা থামিয়ে দিতে, কিন্তু আপনি কেন সেটা করলেন না? তখন কৃষ্ণ চুপ করে আছে, থেকে বলল যে মা, বড় মা বলতেন, যে মা, আমি অবশ্যই পারতাম, কিন্তু যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ শুরু হয়েছিল, সেটা থামিয়ে দেওয়া যে শক্তি, সেটাও আমার মধ্যে ছিল, কিন্তু আমি করিনি। তার কারণ এটা যদি আমি করতাম, তাহলে এই যুদ্ধ বন্ধ করার পরে এমন কিছু হতো যেটার জন্য মানুষ আমাকে দায়ী করত। তাই এই ধর্ম অধর্মের যে সংকট শুরু হয়েছিল, এই সংকটের মধ্যে যদি ধর্মের জয় আমি না করাতাম, তাহলে মানুষের ধর্মের প্রতি বিশ্বাস সম্পূর্ণ হারিয়ে যেত। কেউ আর ধর্মপথে জীবনযাপন করতো না, কারো মনে আর ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা থাকতো না।
কেউ আর ভগবানের দিকে মন রাখত না। আর এতে যুদ্ধ থামিয়ে দিলে অধর্মের জয় হয়ে যেত, ধর্মের পরাজয় হয়ে যেত। তাই ধর্মের যাতে জয় হয় সেই কারণেই আমাকে এই যুদ্ধের মধ্যে থাকতে হলো, এবং যুদ্ধ না করেও যুদ্ধ সম্পূর্ণ আমাকে দেখতে হলো। তাই ধর্মের জয়ের জন্যই আমি এই যুদ্ধটা বন্ধ করাইনি। গান্ধারী সব বুঝলেন, কিন্তু তারপরেও তার যে পুত্র শোক, সেটা তো মায়ের মন থেকে যাবে না। তাই গান্ধারী তখন কৃষ্ণকে একটা অভিশাপ দিয়ে দিলেন। যাই হোক, সেই অভিশাপে তার যদু বংশ ধ্বংস হয়ে গেল। কিন্তু কথা হলো এটাই, যে এই যে ভগবান স্বয়ং থেকেও যে মহাভারতের যুদ্ধটাকে বন্ধ করলেন না, তার কারণ কি কারণে যে যুদ্ধটার এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যার জন্য ভগবান স্বয়ংও যুদ্ধটা বন্ধ করলেন না, সেটা বুঝতে হলে মহাভারতটা একদম প্রথম থেকে খুব ভালো করে পড়তে হবে। তা না হলে কেউ কখনো বুঝতে পারবে না যে কি কারণে ভগবান স্বয়ং সেখানে থাকা সত্ত্বেও যুদ্ধটাকে বন্ধ করলেন না। এত বড় যুদ্ধ কেন হলো? রামায়ণে যেই ঘটনা হলো যে রাবণ সীতাকে নিয়ে যাওয়ার পরেও, সীতাকে ফিরিয়ে আনার পরেও রামচন্দ্র কেন সীতা দেবীকে আর রাখতে পারলেন না, কেন সীতা দেবীকে চলে যেতে হলো, এটা বুঝতে হলে রামায়ণ একদম প্রথম থেকে পড়ে যেতে হবে। তাহলে সীতার জীবনের যে ঘটনা, সেটার সূত্রটা ওখান থেকে পাওয়া যাবে, যে কি কারণে সীতা দেবীকে সবার আগে তার দুই পুত্রকে ছেড়ে, স্বামীকে ছেড়ে চলে যেতে হলো। সুতরাং জানবেন, এই চণ্ডী গ্রন্থটাও তাই। চণ্ডী গ্রন্থের মধ্যে যে ক্রমাগত যুদ্ধের বর্ণনা, এই যুদ্ধের বর্ণনার মধ্যেও যে সাধনা রয়েছে, যেই সাধনার দ্বারা দৈনন্দিন জীবনযাপন করলে মানুষ মুক্তি লাভ করতে পারবে, ঈশ্বরকে লাভ করতে পারবে, সর্বোপরি মাকে লাভ করতে পারবে, জগন্মাতার দর্শন পাবে, জগন্মাতাকে লাভ করতে পারবে। আর মায়ের কৃপা যে সর্বদা সন্তানের প্রতি বা ভক্তের প্রতি থাকে, সেটাও বুঝতে পারবে এই চণ্ডীটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়ে গেলে। আর এর মধ্যেই সেই যোগসূত্র আছে যে মানুষকে কিভাবে দৈনন্দিন সংগ্রামের মধ্যে দিয়ে সাধনা করে ক্রমাগত তার গন্তব্যস্থলের দিকে বা মুক্তির দিকে বা ঈশ্বর লাভের দিকে বা জগন্মাতাকে লাভের দিকে এগিয়ে যেতে হবে। এই কথাই চণ্ডীর অন্তর্নিহিত রহস্যের মধ্যে আছে। তাই আমরা এর পরের ক্লাসে চণ্ডীর প্রথম চরিত যেটা, তার মধ্যে যাব। দেখবেন সেইখানে যুদ্ধের বর্ণনার মধ্যে কেমন সাধনার কথা লুকিয়ে আছে। শুনলে অবাক হয়ে যেতে হবে, ভাবতে হবে যে আমরা তো কোনোদিন আগে এটা ভাবতেই পারিনি যে যুদ্ধের মধ্যে সাধনা ইঙ্গিত থাকে বা সাধন রহস্য লুকিয়ে থাকে। এটা আমরা এই চণ্ডীর মধ্যে থেকেই বুঝতে পারবো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।